নেতানিয়াহুর অফিসে পরপর মিসাইল হামলা, সারপ্রাইজ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে, বলছে ইরান। বিবৃতিতে বলা হয়েছে, পাল্টা অভিযানের দশম পর্যায়ে লক্ষ্যবস্তুগুলি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইরানি রাষ্ট্রীয় মাধ্যম নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলা হলেও স্বাধীন সূত্রে তার কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি। ইসরায়েলের সরকারি ও সামরিক ভবনে বড়সড় হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সোমবার এক বিবৃতিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তেল আবিবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানা হয়েছে। আইআরজিসির বক্তব্য, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে নিশানা করা হয়েছে। একই সঙ্গে হাইফা এবং পূর্ব জেরুজালেমের নিরাপত্তা সংক্রান্ত ভবনগুলিতেও হামলা চালানোর দাবি করা হয়েছে। উল্লেখ্য, মার্কিন ইসরায়েল যৌথ হামলায় শনিবার নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার অধীনেই কাজ করত আইআরজিসি। সেই ঘটনার পর থেকেই পাল্টা অভিযানে নেমেছে তেহরান। ইরানের দাবি এটি তাদের বৈধ আত্মরক্ষার অংশ। বিবৃতিতে বলা হয়েছে, পাল্টা অভিযানের দশম পর্যায়ে লক্ষ্যবস্তুগুলি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইরানি রাষ্ট্রীয় মাধ্যমে নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলা হয়, স্বাধীনতা সূত্রে তার কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি। তেহরানের দাবি, শনিবার হামলার পর থেকে তারা ইতিমধ্যে 10 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালিয়েছে। এই অভিযানে ইসরায়েলের ভূখণ্ডের পাশাপাশি অঞ্চল অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকেও লক্ষ্য করা হচ্ছে বলে জানিয়েছে তারা। আরব দুনিয়ার দ্রুত বদলে যাচ্ছে পরিস্থিতি। একের পর এক আক্রমণ ও পাল্টা আঘাতে সংঘাতে পরিধি বাড়ছে। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। এই সামরিক লড়াই সাময়িক থাকবে নাকি আরও বৃহত্তর আকার নেবে, এখন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কূটনীতির অন্দরে। এদিকে ইতিমধ্যেই খবর পাওয়া গেছে, ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মানবহীন ড্রোনের আঘাতে আগুন ধরে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। শনিবারের এই ঘটনার কথা সোমবার নিশ্চিত করেছে ওমানের প্রশাসন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একটি মানববিহীন জলযান সরাসরি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আঘাত হানে। বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ভারতীয় কর্মী। জাহাজে মোট 21 জন নাবিক ছিলেন। এর মধ্যে 16 জন ভারতীয়, 4 জন বাংলাদেশি এবং 1 জন ইউক্রেনীয়। এই হামলায় নেপথ্যে কারা তা এখনও প্রকাশ্যে আনেনি প্রশাসন। তবে হরমুজ প্রণালী ঘিরে ক্রমবর্ধমান সামরিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সন্দেহের তীর ইরানের দিকেই। ইসরায়েল ও আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার পর থেকেই উপসাগরীয় জলসীমায় উত্তেজনা বেড়েছে।